হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি একটু, কারণ গরমে তো এমনিতেও ভালো লাগছে না, তার মধ্যে আমার ঘাড়ে ব্যথা। অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। রোজ ভাবি দেবো দেবো, কিন্তু সত্যি করে বলতে একদমই হয়ে উঠছিল না দেওয়া। তো সকালবেলা দেখো আমি একদিকে ভাত, এখন বাজে সকাল 8টা, তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর আমি রোজার মতো আমি একটু উষ্ণ গরম জল খাই। খুব গরম না, উষ্ণ উষ্ণ গরম জল খাই, এর মধ্যে কিছুই দিই না। এরপর দেখো আলু বরবটি ভাজবো, পটলে ভর্তা করবো আর পটল ভাজবো। আজকে আবার তোমরা ভাবো না পটলের জন্মদিন, না, পাকা কয়েকটা পাকা পটল ছিল, তো পটলগুলো বলছিল তো আজকে একটু ভেজে নিতে, ভাবলাম ভেজেই নিই। তো ভাত ডালটা ততক্ষণ ফুটে থাকুক। তো চলো ততক্ষণ আমি একটু ঘরের অন্যান্য কাজগুলো করে নিই, যেমন বিছানা গোছানো, ঝাড় দেওয়া, ঘর মোছা। তো এদিকে দেখো আমি ডান্ডা নিয়ে হাজির। ডান্ডা মেরে মানে কি বলবো, আমিও তাতে তো ঠান্ডা হয়ে যাচ্ছি না গরমে। আর এদিকে ঘর দোয়ার মুছতে মুছতে আমি খুবই ক্লান্ত, গরম লাগছে। তো এদিকে দেখো ডালটা যখন হয়ে গেছে, তো ভাবলাম বটবটিটা ভেজে নিই। আর এদিকে পটলটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে, ভর্তা করবো, ভাজাটাও হয়ে গেছে। তো আমার কর্তামশাই দেখি কি নিয়ে আসে। আমি তো বলছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, কেন এখানে চিংড়ি মাছের খুবই অভাব, যাকে বলে চিংড়ি মাছ খুব সহজে পাওয়া যায় না। আর ভর্তা করলে একটু চিংড়ি মাছ তার মধ্যে যে কটা দেওয়া যায়। আর গরমে তো গরম, কি বলবো বন্ধুরা, খুবই গরম লাগছে। আর তার মধ্যে রান্নাঘরে হচ্ছে রান্না, এখন হচ্ছে 9:30 বাজে। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি গরমে। তার মধ্যে মেয়ে গেছে স্কুলে, ওর বাবাকে বলেছি একেবারে তুমি মাছ নিয়ে চলে আসবে, কেন এমনিতে খুব বেলা হয়ে যায়, পড়তে যখন হবেই তো তাড়াতাড়ি কেন না। চলো বন্ধুরা, তো দেখো এদিকে আবার নিয়ে এসেছে আবার ডিম টোস্ট করতে হবে, বোঝো ঠেলা। এদিকে আমি নিজেরই টোস্ট হয়ে যাচ্ছি গরমে, তার মধ্যে আবার ডিম টোস্ট। এদিকে নিয়ে এসে চিংড়ি মাছ, আমার কথা রেখেছে। আর এদিকে নিয়ে এসেছে কাটা মাছ। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে, যখন এনেছে। আর চিংড়ি মাছ সত্যি কথা বলতে খেতে খুব ভালো লাগে, কিন্তু ছাড়াতে একদমই ভালো লাগে না। তোমাদের কি খুব ভালো লাগে? তো আমার তো একদম ভালো লাগে। ভর্তা করবো, তাই মাছটাকে দুদিকেই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একদম মাছ ভাজা যাকে বলে। তো এরপর আমি দেখো পটলের ভর্তাটা বসিয়ে দিয়েছি। আর এই পটলের ভর্তা হলে না, আর আমার সমস্ত কাজবাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি আবার শান্তি করেছি, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার ছেলে পাশে আমাকে বলছে, মা আমাকে ভিডিওতে নাও, আমাকে ভিডিওতে নাও। তো দেখো ওকে হচ্ছে ভিডিওতে নিতে হলো, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে। ও একেবারে পাকা হয়ে গেছে, মানে আমি যখনই ভিডিও করতে বসি ও শুরু হয়ে যায়, যাকে বলে। তো এদের আমাকে খাওয়াবো, খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে হচ্ছে নিজে খেয়ে, তো তারপরে ঘুমাতে ঘুমাতে আমার অনেক দেরি হয়ে যায় যদিও। তো দেখো করেই অনেক কিছু রান্না, কিন্তু আমার খেতে কিছুই ইচ্ছা করে না। তো এদিকে দেখো আমি এবার সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার নিচে বসে গেছি। আমি এই ভর্তাটা দিয়েই খেয়েছি, তার মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি, কেন ভর্তাতে যদি একটু লেবু দেওয়া হয় না, লেবু খেতে খুবই ভালো লাগে। যারা খাও তারা জানো, যারা খাও না তারা খেয়ে দেখো। আর এই ভর্তাটা করলে আমাদের সবাই তৃপ্তি করে খায়, সবাই খুব ভালোবাসে। আমার তো একদিকে খেতে ইচ্ছা করছে, ভালোই হয়েছে ভর্তাটা, কিন্তু গরমে না সত্যি কথা বলতে একদম ভালো লাগে না খেতে। তো একদিন তো আমি খাই না, না খেয়েই থাকি। তো বাড়ির সবাই বকাবকি করে যে অল্প হলো খেতে, ওই জন্য অল্প অল্প করে খাই। তো আমি কি একটু রোগা হয়েছি? তোমরা একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা। তো এদিকে দেখো এবার খাওয়া দাওয়া ইচ্ছা করছে না, কিন্তু খেতে হচ্ছে, গরমে ভালো লাগছে না। তো ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার ডিউটি আপাতত এখন শেষ হলো। এবার হচ্ছে বাবা আসবে, খেতে দেবো, তারপর আমি নিজে খাবো, ঘাটটাও ব্যথা করছে। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।